এই যে আমার পিছনে আপেল, আপনাদের সামনে এখন আমি একটা আপেল ছিড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও একটা পড়েও গেছে, ওটা আমি উঠাই নিয়ে যাব। এখন গতবার ভিডিওতে আমাকে সবাই বলছিল যে আপনি আপেল খান না কেন। আমি আসলে শুধু আপেল না, আমি কোনো ফলই খাই না ছোটোবেলা থেকে। আমার আম্মু মেয়েরও আমাকে কোনো ফল খাওয়াতে পারতো না। আর আপেল আমি যদিও শখ করে একটা খাই, আমার সাথে সাথে আমার গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো এই জন্য অনেকে তো আপেল খেতে পারে না। তো আমি কোনো ফ্রুটসই খাই না। দেখেন দেখেন আপেল দেখেন। ইস, আমাদের বাংলাদেশে যদি পাঠাইতে পারতাম বস্তা ভরে আমি শুধু আপেল পাঠাই দিতাম। বিশ্বাস করেন, আপেলের যে দাম বাংলাদেশে, আর এখানে তো আপেল সব পড়ে থাকে, কেউ উঠায় না, নিচের আপেল কেউ উঠায় না, গাছ থেকে নিয়ে যায়। আর পড়ে থাকা আপেলগুলো আমি জানি না ওরা কি করে, কিন্তু আমার কাছে যখন এগুলা দেখে আমার এত মন খারাপ হয়, মনে হয় যে যদি আমার মানে ক্ষমতা থাকতো আমি সব আপেল বস্তা ভরে বাংলাদেশে পাঠিয়ে দিতাম। এই যে আমার পিছনে দেখেন সব আপেল গাছ, আমি শুধু একটা ছিটছি। এই যে দেখেন কত ছোট ছোট গাছ, দেখেন একদম ছোট 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 গাছে কত যে আপেল ভইরা থাকে। তুমি একটা ছিড়ছো, আমায় একটা ছিড়ছে, আর আমি একটা নিছি। দেখেন কি সুন্দর লাগে না, পিছনে যদি এরকম আপেল গাছ থাকে কি সুন্দর লাগতেছে, মানে সুবহানাল্লাহ। এ দেখেন পিছনে সব আপেল ভরে ভরে আছে আপেল। হ্যাঁ, আবার পাশে জঙ্গল আছে। উরি বাবালি, তাহলে চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ছিললাম, দেখেন গাছ ভর্তি, কত বিঘা বিঘা জমি নিয়ে যে আপেল গাছ বলার বাইরে। নিচে তো অনেক আপেল পড়ে থাকে। দেখেন এই গাছটাও বেশ সুন্দর। আমি আপেলের থেকে গাছের সাইজ দেখি, আমার কাছে ভালো লাগে। দেখেন এই গাছটা একটু ছড়ানো টাইপের, আর যেমন ছড়ানো গাছ আর তেমন আপেলগুলোও ছড়ানো, মানে এক একটা থোকাতে ভর্তি। দেখেন আর কি ফ্রেশ কালার, সুবহানাল্লাহ। আমার দেখে মন ভরে না, আমি খাই না আপেল, কিন্তু আমার দেখতে ভালো লাগে। দেখেন সব এই যে এই শাড়ি যত এরকম শাড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ শাড়ি আছে। এরকম আপেল বাগানের মধ্যে মনে হচ্ছে একটা চাদর মাটিতে পেতে ঘুমায় থাকি। যেখানে তাকাচ্ছি সেখানে আপেল, দেখেন সারি সারি আপেল। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি সুন্দর লাগে না দেখতে, কিন্তু গাছে ধরে আসছে, এটা দেখার আনন্দটাই কিন্তু একটা আলাদা। দেখেন কি ভালো লাগে না। এই আপেলটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ছিঁড়বো না, যেহেতু আমি খাই না ছিঁড়বো না। আমি খুব সাবধানে হাঁটতেছিলাম যাতে করে আমার পায়ের নিচে কোনো আপেল না পড়ে, কারণ সব জায়গায় কিন্তু আপেল পড়া আছে নিচে নিচে। আর এটা হচ্ছে আমার পিছনে একদম গ্রিন অ্যাপেল, দেখেন একদম গ্রিন। এই যে এই গাছে সব গ্রিন অ্যাপেল, এগুলা একদম ছোট ছোট, আবার বড় বড় আছে। এই যে এটা যেমন অনেক বড়, এটা বেশ বড়, এটা যেটা অনেক বড়। ওই বাবা, এখানে তো আরো বড় বড় আছে, যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। এই আপেলটা দেখেন কি সুন্দর ঝুলে আছে। বাসার ফেরার পথে রাস্তার দুই সাইডেই সারি সারি আপেল গাছগুলো দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর দৃশ্য, আপনাদেরও দেখে নিশ্চয়ই ভালো লাগছে। এবং আপেল বাগানের আশেপাশে যে বাড়িগুলাও দেখতে কিন্তু খুবই সুন্দর, কাঠের বাড়ি, এবং এত পরিপাটি, এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, দেখতে খুবই ভালো লাগছিল।